তাহলে আজকে আমাদের ক্লাস আরম্ভ হচ্ছে। ক্লাস আরম্ভের পূর্বে আমি আমার মা জনী শ্রীমতী অহল্লা দেবনাথের শ্রী চরণপদ্মে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। তৎপর আমার প্রিয়তম ছাত্র কমলে রইল আমার অনন্ত রাশি। তৎপর ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে আজকে ইতিহাস, একটা বড় কোশ্চেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। তাহলে স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু যে সকল অবদান রেখেছেন তারই আলোচনা। সুভাষচন্দ্র বসু ইংল্যান্ড থেকে আইসিএস পাস করে এসে ভারতবর্ষের সেই যে স্বাধীনতা সংগ্রামী দল ছিল সেই দলের সঙ্গে যোগদান করেন, গান্ধীজির সঙ্গে যোগদান করেন। তো বেশ কয়েক বছর সেই গান্ধীজির সঙ্গে যোগদান করার পর স্বাধীনতা আন্দোলনে তিনি ঝাঁপিয়ে পড়েন। তৎপর সেখানে চরমপন্থী নরমপন্থী দুই দলে বিভক্ত হয় সেই গান্ধীজির মতামত অনুসারে। সেখান থেকে সুভাষচন্দ্র বসু বিতাড়িত হন। বিতাড়িত হয়ে তিনি ফরওয়ার্ড ব্লক নামে একটি দল তৈরি করেন। এরপর সেই চরমপন্থী হিসেবে সুভাষচন্দ্র বসু কাজ করার পর সেখান থেকে উনি ইংরেজদের নজরে পড়ে যায়। ইংরেজরা তাকে নজরবন্দি করে বাড়িতে। সেখান থেকে তিনি পালিয়ে চলে যান জাপানে। সেই বার্লিনে গিয়ে সেখানে রাশিয়া, জাপান, জার্মান তাদের সঙ্গে যোগাযোগ করে সেখানে একটি আজাদ হিন্দ ফৌজ বাহিনী গঠন করেন রাসবিহারী বসুর সহযোগিতায়। সেই আজাদ হিন্দ ফৌজ বাহিনীর সুদীর্ঘ প্রচেষ্টার ফলে খুব জোরদার হয়ে ওঠে। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে তখন সেখানে গান্ধীজি সেখানে কোনো প্রকার যোগদান করেনি। ভারতীয় সেই জওহরলাল নেহেরু, গান্ধীজি তারা তার বিরোধিতাই করে চলছিল। ইত বছরে সুভাষচন্দ্র বসু রাসবিহারীর সহযোগিতায় এবং তার সহকর্মীদের সহযোগিতায় সেখানে আজাদ হিন্দ বাহিনী গঠন করেন এবং বিভিন্ন ব্রিগেড তৈরি করেন, যেমন গান্ধী ব্রিগেড, জওহরলাল ব্রিগেড, তারপরে নেতাজি ব্রিগেড তৈরি করে সেখান থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জাপানের সহযোগিতায় সেখানে আরও একটা সম্প্রচার কেন্দ্র তৈরি করেন। সেখান থেকে ভারতের উপর তিনি আক্রমণ করেন ইংরেজ বিরোধী হিসেবে। সেইটা ছিল প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগ। সেই দুর্যোগের সময় তিনি ইম্ফল দখল করেন এবং ভারতের নাগাসাকি এবং হিরোশিমায় যখন দেখা দেয় যে ইংল্যান্ড সেখানে ভারতের ইংল্যান্ডের বিরোধী হিসেবে আমেরিকা সেখানে অ্যাটম বোম ফেলায়, তখন জাপান আত্মসমর্পণ করে। তো জাপান আত্মসমর্পণ করার ফলে নেতাজিকে তত সহযোগিতা করতে পারেনি, কিন্তু তথাপি দেখা যায় কোহিমাতে ভারতের স্বাধীন পতাকা উত্তোলন করেন। প্রচণ্ড দুর্যোগের মধ্যে 145 মাইল ভারতের উনি দখল করেন। দখল করার পর যখন দেখা যায় জাপান আত্মসমর্পণ করলো, তখন তা গান্ধীজি সুভাষচন্দ্র বসুকে দেখা যায় আত্মসমর্পণ করতে হয়, কিন্তু তিনি আত্মসমর্পণ করেননি, সেখান থেকে পালিয়ে যান। বলা হয় যে টোকিওতে উনি মারা যান, কিন্তু সেটা প্রমাণিত হয় সেটা উনি ছিলেন না। তো সেই পরিস্থিতিতে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু যতটুকু সহযোগিতা করেছেন এর অবদানটা কোথায়? অবদানটা হলো ইংরেজ শাসক বুঝতে পেরেছে যে ভারতবর্ষে ওদের দিন ফুরিয়ে এসেছে, বেশি দিন আর ভারতবর্ষে তারা থাকতে পারবে না। এছাড়াও দেখা যায় যে এই বাংলাদেশের হয়ে সুভাষচন্দ্র বসু যে বীরত্ব, দক্ষতা, বিক্রমের কাজ করেছে, যেটুক আত্মত্যাগ করেছে, শৌর্য, বীর্য, সাহসের পরিচয় দিয়েছে, সেটা অনন্য সাধারণ। পৃথিবীর অন্যান্য বড় বড় রাজনীতিবিদদের সঙ্গে এবং বলিয়ান সৈনিকদের সঙ্গে তার তুলনা করা হয়েছে। তো এই সুভাষচন্দ্র বসুর এই অবদান অনন্য সাধারণ।
কেননা ভারত 47 সালে স্বাধীন হয়, কিন্তু 45 সালের এই আজাদ হিন্দ ফৌজ বাহিনীর ঘটনায় ইংরেজরা সম্পূর্ণ বুঝতে পেরেছে যে তারা ভারতবর্ষে আর বেশি দিন থাকতে পারবে না। এছাড়াও ভারতে স্বাধীনতা সংগ্রামীদের মনের ভিতরে উদ্যম, আকাঙ্ক্ষা, আশা দেখা দিয়েছে এবং নেতাজি যেন তাদেরকে নূতনভাবে একটি রাস্তা দেখিয়ে গিয়েছেন। সেই রাস্তা ধরেই ভারতবর্ষে পরে স্বাধীনতা সংগ্রাম জয়ী হয় এবং ভারত স্বাধীন হয়। তো ভারত স্বাধীনতার ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অনন্য সাধারণ এবং চিরকালের জন্য শ্রদ্ধেয়। এই কথা বলে আমি আমার আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আমি আবারও সমস্ত ছাত্রছাত্রীদের আমার আন্তরিক প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে এখানেই ক্লাস শেষ করছি। ধন্যবাদ।